শ্রীকৃষ্ণের সঙ্গে সত্যভামার বিবাহ উপলক্ষে সুন্দর কাহিনী বা গল্প আছে। এখন বন্ধুরা সেই সুন্দর গল্পটি তোমাদের বলবো। সেই সুন্দর কাহিনীটি জানতে হলে ভিডিওটি মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দ্বারকাধাম এলাকার মধ্যে সত্যজিৎ নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সূর্যদেবের এক মহান উপাসক। সূর্যদেব তাকে সামন্তক নামে এক মণি উপহার দিয়েছিলেন। এই সামন্তক মণিটির জন্য মহারাজ সত্যজিৎ ও শ্রীকৃষ্ণের বংশ যাদবদের মধ্যে একবার ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে সত্যজিৎ শ্রীকৃষ্ণের হাতে তার কন্যা সত্যভামাকে সামন্তক মণিটি সহ সমর্পণ করলে এই সমস্যার সমাধান হয়। এই সামন্তক মণিটির জন্য সত্যভামার সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল। সূর্যদেব রাজার প্রতি অতীব তুষ্ট হয়ে তাকে সামন্তক নামে এক অদ্ভুত মণি দান করেছিলেন। সামন্তক মণি সমন্বিত কণ্ঠহার পরিধান করলে সত্যজিৎকে অবিকল সূর্যদেবের মতো দেখাতো। সামন্তক মণিতে ভূষিত হয়ে তিনি যখন দ্বারকাপুরীতে প্রবেশ করতেন তখন নাগরিকরা মনে করত শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে সূর্যদেব এসেছেন। দ্বারকাবাসী জানত যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শনের উদ্দেশ্যে দেবতারা দ্বারকাপুরীতে আসতেন। এই জন্যই সত্যজিৎ যখন দ্বারকাধামে আসতেন একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া সকলেই তাকে স্বয়ং সূর্যদেব বলে মনে করত। সকলে পরিচিত হলেও সামন্তক মণির তীব্র উজ্জ্বল আলোকে তাকে চেনা যেত না। সত্যজিৎ যখন দ্বারকাপুরী পরিদর্শন করছিলেন শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় একজন সাধারণ মানুষের মতো বাস করলেও দেবতারা তাকে দর্শনের জন্য আসতেন। এই ভেবে দ্বারকাবাসীরা খুবই গর্ব অনুভব করত। তাই তারা শ্রীকৃষ্ণকে খবর দিল যে আকর্ষণীয় জ্যোতির্ময় দেহ নিয়ে সূর্যদেব তাকে দর্শন করতে আসছেন। সূর্যদেবের দ্বারকায় আগমন এমন কিছু আশ্চর্য ঘটনা নয়। শ্রীকৃষ্ণ তাদের জানিয়ে দিলেন যে যাকে তারা সূর্যদেব বলছিল তিনি হচ্ছেন মহারাজ সত্যজিৎ। সত্যজিৎ পূজার উদ্দেশ্যে মণিটি মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরে প্রতিষ্ঠা করার আগে শ্রীকৃষ্ণ মণিটি চাইলেও মহারাজ সত্যজিৎ মণিটি তাকে দেননি। আর কেই বা মণিটি দেবে? মণিটি এতই শক্তিশালী যে প্রতিদিন এটি প্রচুর পরিমাণে স্বর্ণ উৎপন্ন করত। আনুমানিক মণিটি দৈনিক 80 কিলোগ্রামের বেশি স্বর্ণ উৎপন্ন করত। ভাবুন 5000 বছর আগের কাহিনী, তাহলে কত স্বর্ণ উৎপন্ন করেছিল? বর্তমান যুগে ভারতীয় মূল্যে কত টাকা হয় তোমরা ভাবো। যাদবেরা যেহেতু শক্তিশালী ছিল তাই সত্যজিতের ছোট ভাই প্রসেনজিতের মনে ভয় ছিল সামন্তক মণিটি শ্রীকৃষ্ণ তাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। প্রসেনজিৎ মণিটি দাদার সত্যজিতের কাছ থেকে নিয়ে বনে শিকার করতে গিয়েছিল। প্রসেনজিৎ যখন বনের মধ্যে ইতস্তত ভ্রমণ করছিল তখন একটি বিরাট সিংহ তাকে আক্রমণ করে, তারপর তাকে হত্যা করে। সে তার গুহায় চলে যায়। বন থেকে তার ছোট ভাই প্রসেনজিৎ মণিটি নিয়ে ফিরল না। তখন সত্যজিৎ অত্যন্ত বিষণ্ণ বোধ করলেন। তিনি জানতেন না যে তার ভাই সিংহের মুখে নিহত হয়েছে, বরং তিনি ভাবছিলেন যে শ্রীকৃষ্ণ মণিটি চেয়েছিলেন কিন্তু তাকে মণিটি না দেওয়ায় সম্ভবত তিনি বলপূর্বক প্রসেনজিতের কাছ থেকে অধিকার করে তাকে হত্যা করেছেন। এই গুজব সত্যজিৎ দ্বারকায় সর্বত্র ছড়িয়ে দিয়েছিলেন। প্রসেনজিৎকে হত্যা করে শ্রীকৃষ্ণ সামন্তক মণিটি নিয়ে চলে গেছেন বলে মিথ্যা গুজব দাবানলের মতো সর্বত্র ছড়িয়ে পড়ল। এই মিথ্যা অপবাদ থেকে বাঁচবার জন্য শ্রীকৃষ্ণ কিছু দ্বারকাবাসীকে সঙ্গে নিয়ে বনে গিয়ে সামন্তক মণির সন্ধান করতে মনস্থ করলেন। দ্বারকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ সত্যজিতের ভাই প্রসেনজিতের সন্ধানে গিয়ে তাকে সিংহের কবলে নিহত অবস্থায় দেখতে পেলেন। গুহা থেকে শ্রীকৃষ্ণ সামন্তক মণিটি উদ্ধার করে নিয়ে এলেন। শ্রীকৃষ্ণ এই মূল্যবান মণিটি সত্যজিতের কাছে ফেরত দিতে গেলে সত্যজিৎ অত্যন্ত লজ্জিত বোধ করেন, কারণ তিনি শ্রীকৃষ্ণকে মিথ্যা অপবাদ দিয়েছিলেন। সত্যজিৎ প্রায়শ্চিত্ত করার জন্যে তিনি তার কন্যা ও মণি উভয়ই পরমেশ্বর ভগবান ও শ্রীকৃষ্ণকে সম্প্রদান করলেন। সত্যভামা এমনই সুন্দরী ও গুণ সম্পন্না যে বহু রাজন্যবর্গ সত্যভামাকে বিবাহ করতে চাইলেও সত্যজিৎ এক উপযুক্ত জামাতার সন্ধানের জন্য অপেক্ষা করছিলেন। এইভাবেই হয়েছিল সত্যভামার সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ। পরবর্তী ভিডিও শীঘ্রই আসবে, দ্বিতীয় পার্ট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবে।